ফুলকে বাড়িতে ফিরিয়ে আনার জন্যই হোক, অথবা তৃতীয়বার শোভন দাদার বিয়ের জন্যই হোক না কেন, হলে তো এটা হতে পারে ছন্দ। ঠিকই বলেছিস তুই, আমাকেই আমার খেলা বড় করতে হবে। কি করব ছন্দু, ফেসে গেছি আমি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খোলাখুলি কিছু করতেও পারবো না। ওনার আর শোভন বাবার চোখে খারাপ হয়ে যাব। কি করব আমি যাতে আমার দীপিকা বৌমা একটা ছেলে জন্ম দেয়? স্মল গিন্নিমা, আপনি সবকিছু তো করে দেখে নিয়েছেন, কিন্তু একটা জিনিস আছে যেটা আপনার মাথাতেও আসেনি। কি? মহামায়া। সেটা আবার কি? এটা তুমি কি খেলা খেলছো আমার সঙ্গে দেবীমা? আমি তোমার কাছ থেকে একটা ইঙ্গিত চেয়েছিলাম যে আমি কি সিদ্ধান্ত নেব, আর তুমি তখন আমার মাথায় সিঁদুর ঢেলে দিয়ে আমাকে পথ দেখিয়েছিলে যে যে মা যেটা বলছে আমি যেন সেটা মেনে নিই। এই সম্পর্কটা, এই ভালোবাসাটা কতটা পবিত্র, কতটা স্বচ্ছ সেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যে মুহূর্তে আমি বুঝতে পারলাম তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিলে। কিন্তু এবার আমার আর কোনো ইঙ্গিতের প্রয়োজন নেই, সবকিছু আমি পরিষ্কার বুঝতে পারছি। শোভনবাবু হয়তো এই বিয়েটাকে ভুল মনে করছেন, কিন্তু আমি মনে করি না। আমার তো একটাই সত্য, আর এই সত্যিটা কোনোভাবেই বদলে যাবে না। শোভনবাবুর সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী, আর আমি এখন সারা জীবন ওনার স্ত্রী হয়েই বেঁচে থাকব। এই সিঁথির সিঁদুর কোনো রং নয়, এটা হলো তোমার আশীর্বাদ, আর আমি তোমার আশীর্বাদকে কখনো ছোট করব না। আমি আমার মন থেকে সম্পূর্ণ সততার সাথে